ওয়েলকাম টু স্টাইল স্টেটমেন্ট। আমি সুস্মিতা। স্টাইল স্টেটমেন্টে তোমরা দেখতে পাবে লাইফস্টাইল, ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড অনেক ভিডিও। আজকের ভিডিওর টাইটেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি নিয়ে ডিসকাস করব। আজকে ডিসকাস করব আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন নিয়ে, যেটা আমাকে হেলদি লুকিং অ্যান্ড গ্লাস স্কিন পেতে খুবই হেল্প করেছে। আমি অনেক দিন ধরেই আমার স্কিন কেয়ারকে খুব সিরিয়াসলি ফলো করি। তোমরাও যদি হেলদি লুকিং স্কিন পেতে চাও তাহলে কন্টিনিউয়াসলি তোমরা স্কিন কেয়ার করে যাও, সেটা ডে টাইম হোক বা নাইট টাইম হোক। নিজেকে যদি খুব প্রেজেন্টেবল একটা লুক দিতে চাও তাহলে একটা হেলদি লুকিং স্কিন খুবই প্রয়োজন। অকেশনালি আমরা মেকআপ করতেও পারি আর সেটা দেখতেও খুব ভালো লাগে, কিন্তু ডেইলি লাইফে কেউই মেকআপ করতে পারে না বা করাও উচিত না, সেটা স্কিনের জন্যও খুব খারাপ। তাই একটা ভালো স্কিন কেয়ার রুটিন ফলো করা খুবই প্রয়োজন। তাই আমার মনে হয় একটা ভালো প্রোডাক্টের জন্য তোমাদের টাইম অ্যান্ড মানি দুটোই ইনভেস্ট করা উচিত। আমি অনেক দিন ধরেই আমার স্কিন কেয়ার রুটিন ফলো করি, তাই আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করি। তোমাদের যদি মনে হয় এগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, তোমাদের দরকার নেই, হ্যাঁ সবার হয়তো সবকিছুর প্রয়োজন হয়ও না, কিন্তু তোমাদের যদি মনে হয় তোমরা সেটাকে সিম্পল রাখতে চাও, তোমরা অবশ্যই সেটাকে সিটিএম রুটিনে ফলো করতে পারো। যেমন সিটিএম রুটিন মানে ক্লেনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। আমি অনেকদিন ধরে যেহেতু স্কিন কেয়ার করছি, তাই আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতে কমফোর্টেবল। তোমরাও ধীরে ধীরে সেটা ইউজ করা শুরু করো। আগে সিটিএম রুটিন দিয়ে শুরু করো, তারপর যদি তোমাদের মনে হয় তোমাদের স্কিনের জন্য আরো দরকার, স্কিনটা আরো ইমপ্রুভ করছে বা অন্য কিছু প্রোডাক্ট ইউজ করলে তোমাদের স্কিনের জন্য ভালো হবে, তোমরা ধীরে ধীরে ইনক্লুড করো। সব একসাথে ইনক্লুড করার কোনো দরকার নেই, ধীরে ধীরে ইনক্লুড করো এবং তোমাদের স্কিন বুঝে ইনক্লুড করো। আমি আমার স্কিন কেয়ার রুটিন যদি তোমাদের বোঝাতে চাই তাহলে আমি 3টে পার্টে ভাগ করে তোমাদের বোঝাবো। একটা হলো যেটা আমি রোজ ফলো করি, আরেকটা হলো যেটা আমি উইকে একবার ফলো করি, আর আরেকটা হলো যেটা আমি মান্থলি 2বার ফলো করি। চলো তাহলে শুরু করি যেটা আমি ডেইলি ইউজ করি। আমি নাইট আউটফিটে চলে এসেছি, এবার আমি স্কিন কেয়ারটা শুরু করব। ফেস ওয়াশ আমি আগেই লাগিয়ে নিয়েছি। আমি তোমাদের ফেস ওয়াশটা দেখাই। এটা হচ্ছে সেটাফিলের অয়েলি স্কিন ক্লেনজার। এটা কম্বিনেশন টু অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য একদম পারফেক্ট। তোমাদের যদি এরকম টাইপের স্কিন হয় তোমরা এটা অবশ্যই ইউজ করো। এটা আমি 5 থেকে 6 বছর ধরে ইউজ করছি, আমার জন্য খুব বেনিফিশিয়াল এটা। এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, কোনো লোকাল স্টোরে পেয়ে যাবে, মেডিকেল শপেও পেয়ে যাবে। এটার কোয়ান্টিটি 125 ml আর এটা জেল লাইক কনসিস্টেন্সি। এটা খুব ডিপলি তোমাদের স্কিনকে ক্লিন করে। এটা তোমরা অবশ্যই ইউজ করো, একবার ইউজ করে দেখো। নেক্সট আমি ইউজ করবো একটা টোনার। আমি যে টোনারটা ইউজ করছি সেটা হলো প্লাম রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড টোনার। আগে টোনারটা ইউজ করে নিই। এটা স্প্রে বটলে আছে, ইজি টু ইউজ। এটা একটু সেট হতে সময় দিতে হবে। প্রতিটা স্কিন কেয়ারের মাঝখানে, প্রতিটা প্রোডাক্ট ইউজের মাঝখানে তোমরা 1 মিনিটের গ্যাপ দিও প্লিজ, কারণ এটাতে তোমাদের স্কিনে অ্যাবজর্ব ভালো হয়। টোনার স্কিন কেয়ারের একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটা তোমরা কখনোই মিস করো না। আমি টোনার কখনোই মিস করি না। টোনার স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ টোনার যদি তোমরা কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে লাগিয়ে যাও তাহলে তোমরা এর এফেক্ট বুঝতে পারবে। এর এফেক্ট 1 উইক অর 2 উইকে বোঝা যায় না। কন্টিনিউয়াসলি এটা যদি ইউজ করো অনেক বছর ধরে, তাহলে দেখবে তোমাদের ওপেন পোর্স অনেক কম ভিজিবল হচ্ছে, তোমাদের স্কিন টেক্সচার অনেক স্মুথ হচ্ছে। আর যেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দেখবে খুব কম টাইমে এফেক্ট দিয়ে দেয়, খুব চটজলদি এফেক্ট দেয়, তার এফেক্ট কখনো লং লাস্টিং হয় না। তাই যদি তোমরা লং লাস্টিং কোনো এফেক্ট চাও তাহলে টোনার ইউজ করো কন্টিনিউয়াসলি। নেক্সট আমি ইউজ করবো একটা খুবই ভাইরাল প্রোডাক্ট, সেটা হচ্ছে কসারেক্স নেল এসেন্স। এই প্রোডাক্টের ব্যাপারে তোমরা কম বেশি সবাই শুনেছো, যারা প্রোডাক্টটা ইউজ করে নি। দুটো পাম্পই এটা এনাফ। এটা টেক্সচারটা তোমরা দেখো, এটা খুবই ভাইরাল প্রোডাক্ট, তোমরা সবাই এইভাবেই দেখেছো।
সবসময় সব প্রোডাক্ট মুখে লাগানোর পর গলাটাতেও লাগাবে, গলাটা ভুলবে না একদমই। তোমরা দেখতেই পেলে এটার কনসিস্টেন্সি একটু টোনারের থেকে থিক। তোমরা সবাই এমনই ইউজ করবে যে থিন টু থিক এই কনসিস্টেন্সিতে তোমরা প্রোডাক্ট ইউজ করবে, তাহলে স্কিনে অ্যাবজর্ব ভালো হয়। আমি অনেকদিন ধরেই স্কিন কেয়ার করছি আর স্কিন কেয়ারকে খুব সিরিয়াসলি নিই, তাই আমি এটা ইউজ করি। তোমাদের যদি বেশি মনে হয় যে অনেক কিছু প্রোডাক্ট হয়ে যাচ্ছে, তোমরা এটা স্কিপ করতে পারো। যারা নতুন স্কিন কেয়ার করছো তারা এটা এখন না ইউজ করে ধীরে ধীরে ইউজ করা শুরু করো, ধীরে ধীরে ইনক্লুড করা শুরু করো। আর যারা তাদের স্কিনে এক্সট্রা প্যাম্পার করতে চায় তারা অবশ্যই এটা ইউজ করো। এটা ইন্টেন্স হাইড্রেশন প্রোভাইড করে আর স্কিনে একটা গ্লো প্রোভাইড করে, যেটা অনেক দিন ধরে ইউজ করার পর তোমরা নিজেই দেখতে পাবে। এটা ইউজ করতে চাইলে তোমরা করতে পারো। নেক্সট স্টেপ হলো সিরাম। আমি আমার স্কিনের প্রয়োজন অনুযায়ী দুটো সিরাম ইউজ করি, তোমরা চাইলে একটাও করতে পারো। আমি প্রথমে যে সিরামটা ইউজ করব সেটা হলো মিনিমালিস্ট 2% আলফা আরবিউটিন সিরাম। রিসেন্টলি আমার স্কিনে ফ্র্যাকেলস হয়েছে। ফ্র্যাকেলস মানে আমার স্কিনের কোনো একটা পার্টিকুলার জায়গায় কালো কালো তিল হয়েছে, যেটা সানলাইটে বেরোলে আরো বেড়ে যায়, তাই আমি এই সিরামটা ইনক্লুড করেছি। তোমাদের স্কিনে যদি ফ্র্যাকেলস হয়, পিগমেন্টেশন হয় বা ডার্ক স্পট হয় যেটা অনেক দিন ধরে আছে বাট কমছে না, তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। এটা আমার জন্য খুব ভালো রেজাল্ট দিয়েছে, তোমরা ইউজ করে দেখো, তোমরা অবশ্যই বেনিফিট পাবে। এটা ইউজ করে নিয়ে এবার এটা প্রায় শেষের দিকে। চার থেকে 5 ড্রপ এটা এনাফ স্কিনের জন্য। গলাটাতেও লাগাতে ভুলবে না, কারণ স্কিন ইমপ্রুভ করবে আর গলাটা এরকম খারাপ থাকবে সেটা দেখতে একদমই ভালো লাগে না। তাই যেই প্রোডাক্ট ইউজ করবে সেটা মুখের সাথে গলাতেও লাগাবে। প্রায় 1 মিনিটের মতন ওয়েট করে আমি আমার সেকেন্ড সিরাম ইউজ করব, যেটা হলো মিনিমালিস্টের 3% ট্রানজেমিক অ্যাসিড সিরাম। আগে এটা আমি ইউজ করে নিই। আগের সেরামের মতন এটাও বেশি কোয়ান্টিটিতে লাগে না, অল্প কোয়ান্টিটিতেই হয়ে যায়। এটাই প্রায় 2 মান্থসের মতন লাস্ট হয়। স্কিনে যদি মেলাজমা থাকে বা স্কিনে পিম্পল হওয়ার পরে যে কালো দাগ থাকে বা যে কোনো কালো দাগের জন্য বা ট্যান হয়ে গেলে এটা ইউজ করো, এটা খুব ভালো রেজাল্ট দেয়। আমার স্কিনে যেহেতু ফ্র্যাকেলস হয়েছিল তো সেটার জন্য আমি দুটো একসাথে ইউজ করেছিলাম, যেটা আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমাদেরও যে কোনো এরকম প্রবলেম যদি থাকে তোমরা দুটোই একসাথে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আর যে কোনো সিরাম ইউজ করবে স্কিন কনসার্ন অনুযায়ী। আমার স্কিন কনসার্ন ছিল ফ্র্যাকেলস বা পিগমেন্টেশন এরকম টাইপের, তাই আমি এই দুটো সিরাম ইউজ করেছি। তোমাদের স্কিন কনসার্ন অনুযায়ী তোমরা ইউজ করবে। অনেক সিরাম আছে, তোমাদের স্কিন কনসার্ন অনুযায়ী তোমাদেরকে সেগুলো বেছে ইউজ করতে হবে। পরে আমি এটা নিয়েও ভিডিও বানাবো কোন কোন সিরাম কি জিনিসের জন্য ইউজ করে। তোমরা দেখতে থাকো আমার চ্যানেল, আমি সেই ভিডিও নিয়ে আসবো। নেক্সট আমি ইউজ করবো একটা ময়েশ্চারাইজার। আমি যে ময়েশ্চারাইজারটা ইউজ করছি সেটা হলো কসারেক্স নেল অল ইন ওয়ান ক্রিম। আগে এটা ইউজ করে নিই। এর কনসিস্টেন্সিটা তোমরা দেখো। এটা ইন্টেন্স হাইড্রেশন প্রোভাইড করে। তোমাদের যদি অয়েলি হয়, সেনসিটিভ স্কিন হয় বা ড্রাই স্কিন হয়, তোমরা সবাই এটা ইউজ করতে পারো, অল স্কিন টাইপের জন্য। এটা ফ্রেগ্রেন্স ফ্রি, তোমাদের আগেও বলেছি। আমার প্রায় সব প্রোডাক্টই ফ্রেগ্রেন্স ফ্রি, আর তোমরাও চেষ্টা করবে সব প্রোডাক্ট ইনক্লুড করার যেগুলো ফ্রেগ্রেন্স ফ্রি।
এই ময়শ্চারাইজারটা তোমরা যদি কন্টিনিউ ইউজ করো তোমরা একটা গ্লোই ডিউই স্কিন পেতে পারো। আর এটাই কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকলে তোমাদের এজিং এর যে সাইন সেটাও কম হয় আর ডার্ক স্পট অনেকটা রিডিউস হয়ে যায়। আমার নেক্সট স্টেপ একটা আই সিরাম। আমি ইউজ করি লরিয়াল প্যারিস রিভাইটালিফট হাইলুরনিক অ্যাসিড সিরাম। আগে এটা ইউজ করে নিই। এটা তোমরা হালকা হাতে এরকম মাসাজ করে করে লাগাবে। এরকম ড্যাবিং মোশনেও লাগাতে পারো, কিন্তু ফোর্সফুলি লাগাবে না, খুব হালকা হাতে লাগাবে। আই সিরাম যে শুধুমাত্র ডার্ক সার্কেল কমাতেই হেল্প করে শুধুমাত্র সেটা নয়, এটা রিঙ্কেল বা স্যাগিং এটাও প্রিভেন্ট করতে খুব হেল্প করে। তোমাদের এজ যদি 25 এর বেশি হয় আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা এখন থেকেই একটা আই ক্রিম বা আই সিরাম ইউজ করা শুরু করো। 25 ইয়ার্স এর পর থেকে ইউজ করা শুরু করতে বলছি এই কারণেই, কারণ প্রবলেমের সাথে ডিল করার থেকে প্রিকশন নেওয়া অনেক বেটার। তাই তোমরা 25 এর পর থেকে এটা ইউজ করা শুরু করো। তোমরা সবসময় দেখবে যে রিঙ্কেল সব থেকে এই স্মাইল লাইনে বা চোখের এই সাইডে সব থেকে বেশি রিঙ্কেলটা পড়ে আর সব থেকে আগে পড়ে। তাই আমার মনে হয় প্রিকশন নিয়ে আই সিরাম বা আই ক্রিম ইনক্লুড করা খুবই উচিত। নেক্সট আমি দেখাবো আমার লাস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে আমার লিপ ক্রিম, সেটা হলো বোরোলিন। এটা খুব ফানি লাগছে শুনতে, কিন্তু সব বাঙালির মতন আমিও বোরোলিন ইউজ করতেই অভ্যস্ত। ছোট থেকেই এটাই ইউজ করছি, তাই এখনো আমি এটা ইউজ করতেই অভ্যস্ত আর এটাই আমার ভালো লাগে। তোমরা নিজের পছন্দ মতো যে কোনো লিপ ক্রিম ইউজ করতে পারো, রেজাল্ট তোমরা সবই একই পাবে। তো আমি এটা ইউজ করছি। লিপসের এই ধারগুলোতে ইউজ করবো কারণ এগুলো ভীষণ ড্রাই হয়ে যায়। ডেইলি স্কিন কেয়ার রুটিন তো তোমাদের আমি বললামই, এবার আমি বলবো উইকে একবার আমি কি এক্সট্রা ফলো করি। সেটা হলো একটা D10 মাস্ক। আমি যেটা ইউজ করি সেটা হলো O3+ ব্লুবেরি D10 মাস্ক। এই প্যাকটা আমাকে গ্লোয়িং অ্যান্ড ট্যান ফ্রি স্কিন পেতে অনেক হেল্প করেছে। তোমাদেরও যদি মনে হয় তোমাদের স্কিন ডাল হয়ে যাচ্ছে, তোমাদের ট্যান পড়ে যাচ্ছে, এই প্যাকটা তোমরা উইকলি একবার ইউজ করো, তোমরা নিশ্চয়ই এর রেজাল্ট দেখতে পাবে। এটা যেহেতু একটা D10 প্যাক, তাই এটা যখন তোমরা ইউজ করবে স্কিনে একটা হালকা সেন্সেশন ফিল হতে পারে, সেটা খুবই নর্মাল D10 প্যাকের জন্য। এবার আসি এটা তোমরা কিভাবে ইউজ করবে। যে কোনো দিন রাত্রে উইকে একবার তোমরা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা পরিষ্কার করবে। তোমরা যেই ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশই করবে। আমি সেটাফিল ইউজ করি, তাই আমি সেটাফিল ইউজ করে মুখটা ধুয়ে এটা ইউজ করি। এটা যে নর্মাল মাস্কের মতনই ইউজ করবে, 15 to 20 মিনিট স্কিনের মধ্যে রাখবে, দেন নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। এবার বলবো এই প্যাকটা ধোয়ার পরে তোমরা কি করবে। এই প্যাকটা ধুয়ে তোমরা যেমন নর্মাল রুটিন ফলো করো, যেমন টোনার, ময়শ্চারাইজার, সিরাম, সেরকম সবই ফলো করবে। এবার আমি যে প্রোডাক্টটা তোমাদের দেখাবো সেটা হলো মিনিমালিস্টের AHA PHA অ্যান্ড BHA পিলিং সলিউশন। আমি রিসেন্টলি এই পিলিং সলিউশনটা ইউজ করা শুরু করেছি, আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও যদি চাও তোমরা এটা ইউজ করতে পারো, কিন্তু আমি আবারও রিপিট করছি এটা মান্থলি 2 বার ইউজ করবে। এবার আমি বলি এটা কেমন ভাবে তোমরা ইউজ করবে। নর্মাল ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করবে, দেন স্কিনটা ভালো করে ড্রাই করবে, স্কিনটা যেন স্লাইটলি ওয়েটও না থাকে, ভালো করে ড্রাই করবে। দেন এটার 5 থেকে 6 ড্রপস নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবে। তোমরা এই সলিউশনটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত ইউজ করতে পারো বা স্কিনে রাখতে পারো। আমি যেহেতু 2 মাস ধরে ইউজ করছি তাই আমি 10 মিনিট এটাকে রাখি,
তোমরা যদি নতুন ইউজ করা শুরু করো তাহলে এটা তোমরা প্রথমে 5 মিনিট ইউজ করবে, দেন টাইমটাকে পরপর বাড়াবে এবং 10 মিনিট পর্যন্ত এটা রাখতে পারো, তার থেকে বেশি রাখার একদমই দরকার নেই। দেন 10 মিনিট পরে তোমরা প্লেন ওয়াটার দিয়ে এটাকে ক্লিন করে নিও। স্কিনটা ধোয়ার পরে একটা থিক ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ এইটা ইউজ করার পর স্কিনটা একটু সেন্সিটিভ হয়ে যায়, তাই একটা থিক ময়েশ্চারাইজার ইউজ করা খুবই প্রয়োজন। কিন্তু ওই দিন রাত্রে আর কোনো কিছু স্কিনে অ্যাপ্লাই একদমই করো না, শুধুমাত্র ময়েশ্চারাইজারই এনাফ ওই দিনের জন্য। আর যাদের ধরো স্কিনে খুব পিম্পল আছে, স্কিন ভীষণই সেন্সিটিভ, তারা অবশ্যই এই স্টেপটাকে স্কিপ করো, তাদের জন্য এই সলিউশনটা দরকার নেই। আর যদি তোমরা মনে করো যে এটা তোমরা নতুন ইউজ করবে, একবার প্লিজ প্যাচ টেস্ট করে নিও। আর যেদিন রাত্রে ওই পিলিং সলিউশনটা ইউজ করবে ওর পরের দিন সকালে একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে, কারণ পিলিং সলিউশনটা ইউজ করলে স্কিনটা স্লাইটলি সেন্সিটিভ হয়ে যায়, তাই সান ড্যামেজেস প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায়। তাই তোমরা পরের দিন সকালে যদি ঘরে থাকো বা বাইরে বেরো, দুটো ক্ষেত্রেই তোমরা একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করো। তোমরা নিজের পছন্দ মতো সানস্ক্রিন ইউজ করতে পারো, কিন্তু যদি বলো আমি কোন সানস্ক্রিনটা ইউজ করি, সেটা হলো ডার্মাকো 1% হাইলোরনিক অ্যাসিড সানস্ক্রিন জেল। আর হ্যাঁ, এই পিলিং সলিউশনটার বেনিফিটস তো তোমাদের বলাই হয়নি। এটা যদি তোমরা ইউজ করো, এটা স্কিনকে এক্সফোলিয়েট করে, আর এক্সফোলিয়েশনের জন্য তোমাদের ডেড স্কিন সেল সরে যায় স্কিন থেকে, তোমাদের স্কিনটা আরো গ্লোয়িং হয়, স্কিনের পিগমেন্টেশন থাকলে সেটা কমে যায়, অ্যান্ড স্কিনটা একদম গ্লাস লাইক স্কিন মনে হয়। আজকে যতগুলো প্রোডাক্ট তোমাদেরকে ডেসক্রাইব করলাম সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি মনে হয় তোমাদের কোনো প্রোডাক্ট তোমাদের স্কিনের জন্য বেনিফিশিয়াল, তোমরা অবশ্যই সেটা কিনে নিতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব স্টাইল স্টেটমেন্ট। আজকের মতন এতটাই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, বি হ্যাপি, বি স্টাইলিশ অ্যান্ড কিপ ওয়াচিং স্টাইল স্টেটমেন্ট। বাই।